প্রতিনিধির কাছে হস্তান্তর করতে হবে। আমরা চাই একটি যৌক্তিক সময়ের মধ্যে দেশে একটি সুস্থ, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ফেয়ার অ্যান্ড ফ্রি ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে তার নেতৃত্বে বাংলাদেশ চলবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এটাই রাতারাতি কোন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সম্ভব হয়নি। বিগত 17 বছর ধরে এইখানে আওয়ামী লীগের বিরোধী সকল শক্তির অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলন সফল হয়েছে। এখানে যেমন শ্রমিকের রক্ত আছে, ছাত্র জনতার রক্ত আছে, কৃষকের রক্ত আছে, সকল মানুষের আওয়ামী বিরোধী সকল জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই আন্দোলন সফল হয়েছে। কোন গোষ্ঠীকে সফলতার দাবি করতে দেব না। যে এই আন্দোলন বিগত 17টি বছর তিলে তিলে ওই শত শত হাজার হাজার জাতীয়তাবাদী কর্মীদের বিনিময়ে, জাতীয়তাবাদী কর্মীদের রক্তের উপর যে ভিত্তি স্থাপন করা হয়েছে, সেই আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারে না। আপনাদের মনে রাখতে হবে, 1 মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে এই আন্দোলন সাকসেস হয়ে যায়। এই আন্দোলন ওই 2009 সাল থেকে এই আন্দোলনের বীজ বপন করা হয়েছে। আমরা যদি ধরি এই আন্দোলনের জন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এই আন্দোলনের জন্য সদরী আলম সহ শত শত ছাত্রদলের, শত শত যুবদলের, শত শত শ্রমিক দলের নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে। এই আন্দোলনের জন্য জামাত শিবিরের অজস্র নেতা কর্মীকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। জামাতের সকল জাতীয় নেতাদেরকে আপনার ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে। এই আন্দোলন তবেই কেবল আমরা ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন। 2009 সাল থেকে 24 সালের 5 আগস্ট পর্যন্ত এই আন্দোলনের অতীত বলে গেলে চলবে না। এই আন্দোলনের যাদের শ্রম, যাদের ত্যাগ, যাদের রক্ত, যাদের প্রাণ বিনিময়ে এই আন্দোলন সাকসেস হয়েছে, আমরা অনেকেই অসাবধানতাবশত হোক, ঈশ্বরান্বিত হয়ে হোক, বিদ্বেষ প্রসূত হয়ে হোক, আমরা তাদেরকে ভুলে যেতে বসেছি। প্রিয় ভাই সব, যদি এই আন্দোলনের তাদেরকে ভুলে যায়, তাহলে আমরা ইতিহাসের ওই আবারও নিক্ষিপ্ত হব সেই স্বৈরাচারের দূষর হিসাবে। কারণ যাদের রক্তের বিনিময়ে এই আন্দোলনের বীজ রচনা করা হয়েছিল, সেই আন্দোলন তিলে তিলে গঠন করার নেতৃত্বে তারেক রহমান যখন বলছিলেন পুরা টোটাল রাজধানীকে 13টি সেক্টরে বিভক্ত করে ওই আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হয়েছে। মাঝখান দিয়ে আন্দোলনের পিছুটান করা হয়েছিল। পরবর্তীতে বিএনপি জামাতের নেতৃত্বে আবার সেই আন্দোলনকে টেনে এনে হাসিনার পতন ত্বরান্বিত করা হয়েছে। আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে, আগামীতে ওই বান্দরবনের 300 নং আসন আমরা রাজপুত্র শাসিতপুর জেলের মাধ্যমে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় হয়ে আমরা বান্দরবনের জাতীয়তাবাদীর প্রতিচ্ছবি যদি আপনি দেখতে চান, তাহলে এই মানুষটাকে দেখতে হবে, যে মানুষটি তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আত্মীয় স্বজনকে নিঃস্ব করে দিয়ে মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন করেছে। আমরা তার নেতৃত্ব ঐক্যবদ্ধ। প্রিয় ভাই সব, এই আজকের এই র্যালিতে আমাদের চট্টগ্রামের আর এক রাজপুত্র, আমাদের দীর্ঘদিন তিনি বিদেশে ওই নির্বাসনে ছিল, তথাকথিত খুনি হাসিনা যাকে মেরে ফেলার জন্য নিয়ে গেছিল, আল্লাহ চাহে তো তিনি রক্ষা পেয়েছেন। আমাদের প্রাণ প্রিয় নেতা, স্থায়ী কমিটির সদস্য আলাউদ্দিন সাহেব
ওনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমরা আজকে মিছিল করে এবং যার যার যে দায়িত্ব আছে সকল দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সাথে পালন করে আমরা এখান থেকে বড় নিব ইনশাআল্লাহ।